জুমার দিনের গুরুত্ব এতই বেশি যে এই দিনের যেন কোয়ালিটি নষ্ট না হয়, খুব সুন্দর করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। তাহলে প্রত্যেক জুমায় আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করিয়ে দিব, নিজেরা করবো ইনশাআল্লাহ জুমার দিনে খুব বেশি বেশি দূর। জার্মানের যে সুখ্যাতি, জার্মানিদের যে সারা বিশ্বে তাদের যে একটা ইমেজ, যে দেশের প্রোডাক্টকে ভালো মনে করে, কোয়ালিটিফুল মনে করে, সেটা হলো জার্মানি। তো এটা নিয়ে বিভিন্ন আলোচনার বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা কথা বলবো একদিন। কিন্তু দুরূদ পাঠের প্রসঙ্গে এই কথাটি এই জন্য টানলাম যে আমরা অনেকে আছেন যে পরিমাণে বাড়ানোর চেষ্টা করি, পরিমাণে বাড়ানোর চেষ্টার চাইতে কোয়ালিটি বাড়ানোটা গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটি না, কোয়ালিটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রেও সংখ্যা বাড়ানোর চাইতে সুন্দর করে পাঠ করা, মহব্বতের সাথে পাঠ করা, অর্থ বুঝে পাঠ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছে জিকির মানে হলো যে হুলস্থুল করে পড়া। একই কথা তো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ বলবে যে এটা কি করছো তুমি? তার চাইতে তুমি এতবার না বলে অল্প বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা অনেকে এই জিকির আজকারকে বানিয়ে নিয়েছি, আমাদের দেশীয় মানে একটা কালচারই হয়ে গেছে যে এটা হুলস্থুল করে পড়ার জিনিস বলা। দুরূদ পাঠের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। পরিমাণে বাড়াতে বলা হয়েছে, যেখান থেকে কথাটা আসলো যে সাধারণত ইসলামে কোনো আমলের পরিমাণ বাড়াতে বলা হয় না। দেখবেন যে নামাজ বেশি বেশি পড়ো কোথাও নেই, রোজা বেশি বেশি রাখো এই শব্দ কোনো হাদিসে আসেনি, কোরআনে কোথাও আসেনি। দান সাদকা বেশি বেশি করো, এই বেশি বেশি শব্দটা কোথাও আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। জাস্ট আল্লাহ মানে প্রমাণ করতে চান তোমাদের মধ্যে কে অধিক ভালো আমল করে। আহসান মানে হলো সবচেয়ে বেটার আমল, সবচেয়ে উত্তম আমল কে করতে পারে, সবচেয়ে বেস্ট কে করতে পারে, সেটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ কিন্তু বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আকসারু আমালা আর আহসানু আমালা তো পার্থক্য আমরা জানি কেউ কেউ, নাকি তারা আরবি টুকটাক জানেন। আকসারু আমালা মানে গুরুত্বপূর্ণ, 3 নম্বর গুরুত্বপূর্ণ বললে ফজর নামাজ জামাতের সাথে পড়া। ফজর নামাজ জামাতের সাথে পড়াটা জুমার দিনে আলাদা গুরুত্ব বহন করে, অন্য দিন তো আছেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ। সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। মেয়েদের জন্য তো শুধু মানে অফার আর অফার, তারা বাসায় পড়বে, সওয়াব আমাদের চেয়ে আরো বেশি পাবে, কারণ ওয়ায়ুদুন্না খায়রুল লাহুন্না। বাট পুরুষদের জন্য জুমার দিন জামাতের সাথে পড়া। কারণ যদি মসজিদ দূরে থাকে, আপনারা বাড়ির মতো সিটি থাকেন, সবার বাসা থেকে মসজিদ কাছে না, তাহলে সে বাসায় শুরু করে দেয়, মানে ইমাম সাহেব একটু কুইক করেন, তারা আছে। তো যাই হোক, সেজন্য খুব লম্বা মানুষ করতে পারে না। আবার ইমাম সাহেবদেরও দুর্বলতা আছে, অনেকের সেগুলো মুখস্থ নাই, অনেকের সে আন্তরিকতা নেই, আল্লাহ মাফ করুন। যাই হোক, তাহলে 3 নম্বরটা হলো জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া। 4 নম্বর আমল হলো জুমার দিনের আমরা জুমার দিন উপলক্ষে সূরা কাহফ তেলাওয়াত করব। এটাও ওই যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে পড়ে ফেলি। অনেকে শুনেন, শোনার কথা এখানে বলা হয়নি, হাদিসে তেলাওয়াত করতে বলা হয়েছে। সো তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি তেলাওয়াত করতে পারেন না, শিখে ফেলেন, আস্তে আস্তে এক সময় আপনি নিজে করবেন। আচ্ছা, এরপর আরেকটা আমল হলো জুমার দিনের ভালো করে গোসল করা, উত্তম পোশাক। সম্মিলিতভাবে দোয়া করে বিভিন্ন মসজিদে, তো ওই সময়ে সম্মিলিত দোয়ায় শামিল হওয়াটা যাবে নাকি? খুতবার মাঝখানে সম্মিলিত দোয়া করে না খুতবার শেষে? খুতবার শেষে। আচ্ছা, খুতবার শেষে ইমাম সাহেবের উপর কর্তব্য হলো তিনি দোয়া করবেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন। বাট সে দোয়া সবাইকে হাত তুলতে বলা হয় নাই, জোরে জোরে আমিনে বলতে বলা হয়। আমিন বললে মনে মনে বলবে। অনেকে একসাথে হাত তুলে দোয়া করেন, এমনকি মক্কা মদিনাতেও অনেকে করেন, সেখানে ইমামরা নিষেধ করেন, তারপরে মানুষ শুনে না যে ইমাম সাহেব যদি দোয়া করছে সাথে আমি দোয়া করি। আমাদের দেশে দোয়া মানে একটা ট্র্যাডিশন, সোজা কথা। দোয়া মানে একজন হুজুর লাগবে, তিনি করবেন, আমার সাথে আমিন আমিন করবো। দোয়া তো আসলে